শুক্রবারও আগরতলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে দফায় দফায় বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া দপ্তরের সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কায় একাধিক জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন তৎপর রয়েছে। মুখ্যমন্ত্রী ইতিমধ্যে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করে ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত ত্রাণ এবং সহায়তা পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন। দুর্যোগ মোকাবিলা দপ্তরও সর্বোচ্চ সতর্ক অবস্থায় থেকে পরিস্থিতির ওপর নজরদারি চালাচ্ছে। আগরতলা আবহাওয়া কেন্দ্র জানিয়েছে যে শনিবারও সকাল থেকে পরবর্তী 24 ঘন্টায় রাজ্যের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এ নিয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি কিশোর রঞ্জন হোর। কিশোর, ঠিক কি আপডেট রয়েছে? আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে? যেমনটা আমরা জানতে পারছি, রেড অ্যালার্ট জারি করা হয়েছে ত্রিপুরায়। রূপা দেখো, বেশ কয়েকদিন যাবৎ ত্রিপুরাতে কিন্তু দফায় দফায় বৃষ্টি হচ্ছে এবং সেই বৃষ্টির কারণে মূলত বিভিন্ন জায়গায় কিন্তু নিচু নিচু জায়গায় কিন্তু জলস্তর বৃদ্ধি পেয়েছে এবং দমকা হাওয়া এবং কালবৈশাখী তাণ্ডবেও বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে বাড়িঘর থেকে শুরু করে গাছপালা, বিদ্যুতের খুঁটি, তার ইত্যাদি কিন্তু লন্ডভন্ড করে দিয়েছে সেই কালবৈশাখীর যে রূপ সেখানে ধারণ করেছে ত্রিপুরাতে। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী একটি উচ্চ পর্যায়ের একটি বৈঠক করেছেন, বিশেষ করে দুর্যোগ মোকাবিলার ক্ষেত্রে, যাতে তৎপরতার সহিত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো যায়। পাশাপাশি তাদের ক্ষতিপূরণের ক্ষেত্রেও কিন্তু তিনি উচ্চ পর্যায়ে বৈঠক করেছেন এবং ইতিমধ্যে বিভিন্ন জেলায়, বিশেষ করে উত্তর, ঊনকোটি, ধলাই, খোয়াই সহ অন্যান্য জেলায় কিন্তু রেড অ্যালার্ট জারি করা হয়েছে, যাতে করে নিচু এলাকার যে স্থান রয়েছে, নদীর পার্শ্ববর্তী এলাকা বা নিচু এলাকা, সেদিকে যাতে জলস্তর বৃদ্ধি যদি পায়, তাহলে তাদেরকে সেখানে শরণার্থী ক্যাম্প খুলে দেওয়া হবে বা মানুষকে সেখান থেকে সরিয়ে আনা হবে এবং যাতে করে ঘর থেকে সেই দরকার ছাড়া যাতে কেউ বের না হন, পাশাপাশি নিচু স্থানে যাতে কেউ অবস্থান না করে সেদিকে কিন্তু সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি গতকাল সন্ধ্যাবেলায় কিন্তু রাজ্যের 8টি জেলার জেলা শাসক থেকে শুরু করে পুলিশ সুপারদের নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী একটি বৈঠক করেছেন, যাতে করে দুর্যোগ মোকাবিলার ক্ষেত্রে আরো তৎপর হওয়া যায় এবং কোনো ধরনের যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে। ইতিমধ্যে আমরা যতটুকু খবর পেয়েছি যে ঊনকোটি জেলায় এবং আমবাসায় দুজনের মৃত্যু হয়েছে এবং একজন শিশু এবং একজন বয়স্ক ব্যক্তি রয়েছেন। সেই বৃষ্টিপাত এবং সেই বজ্রপাতের কারণে তাদের মৃত্যু হয়েছে। যদিও এছাড়া কোনো প্রাণহানির ঘটনা এখন পর্যন্ত ত্রিপুরাতে নেই। সব মিলিয়ে ত্রিপুরা সরকার তৎপর রয়েছে এবং দফায় দফায় বৃষ্টির আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে যে দফায় দফায় বৃষ্টি হবে আজ সহ আগামী 3 দিন। যদিও ত্রিপুরা কোন সরকার কোন সেভাবে এলাকায় তৎপরতা ভারী দেখাচ্ছে। বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিশোর, কি জানতে পারছো? একেবারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিছুক্ষণ আগেও সেখানে বৃষ্টিপাত ছিল, বর্তমানে খানিকটা বৃষ্টিপাত কমেছে এবং আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে যে দফায় দফায় বৃষ্টি হবে আজ সহ আগামী 36 ঘন্টা। যদিও সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন জেলার জেলা শাসক থেকে শুরু করে মহকুমা শাসক তারা কিন্তু নিচু স্থান পরিদর্শন করছেন, নদীর পার্শ্ববর্তী এলাকাগুলি পরিদর্শন করছেন। যদিও বিভিন্ন নদীর জলস্তর বৃদ্ধি পাচ্ছে, যদিও সেটি পার্বত্য বেশ। রাজ্য, সেক্ষেত্রে কিন্তু নদীর জল অনেকটাই বৃদ্ধি পেয়েছে। সেক্ষেত্রে রাজ্য সরকার সহ আবহাওয়া দপ্তর সেক্ষেত্রে কিন্তু তারা তৎপরতা দেখাচ্ছে। বিশেষ করে আবহাওয়া দপ্তরের তরফে আগাম সতর্কবার্তা জানানো হয়েছে অর্থাৎ এই রাজ্য এই এই সরকারের তরফে। এই পরিস্থিতিতে প্রশাসন যথেষ্ট তৎপর এবং বিভিন্ন ধরনের একেবারে যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এই পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করার জন্য। এই মুহূর্তে তোমাকে ধন্যবাদ জানাচ্ছি কিশোর।